আচ্ছা, আমরা আগের ক্লাসে জেনেছি আসলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধি বলতে কি বোঝায়। সো এখন আমরা মেইনলি সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির দুটি ম্যাথ করব। সো আমরা একটু রিক্যাপ করি যে আসলে সর্বোচ্চ লব্ধি কি ছিল। সর্বোচ্চ লব্ধি ছিল সেটা যখন হচ্ছে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, এবং সর্বনিম্ন লব্ধি ছিল সেটা যখন হচ্ছে দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে। সো সর্বোচ্চ লব্ধির যে মান সেটা হয় হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান, এবং সর্বনিম্ন লব্ধির যে মান হয় সেটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান, এবং এই লব্ধিটি ক্রিয়া করা হচ্ছে বড় ভেক্টরের দিকে। যাই হোক, আমরা কনসেপ্টটা মোটামুটি জানি। এই যে সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্স বলা হয় পি প্লাস কিউ, আর সর্বনিম্ন লব্ধি হচ্ছে আর মিন বলা হয় পি মাইনাস কিউ। সো তোমাকে এই যে প্রথম কোশ্চেনটা আছে আমাদের, এই কোশ্চেনে আমাদের মূল ভেক্টর দুটি দেওয়া নেই, আমাদের দেওয়া আছে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির মান। ওকে, সো বলা আছে দুটি ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধি যথাক্রমে 20 এবং 10 একক। ওকে, সো এখন বলছে যে বলদ্বয় নির্ণয় করো। খুবই ইজি একটা কনসেপ্ট, খুবই ইজি। এটা আমরা বলা যায় যে এইটে করে আসছে, ঠিক আছে। হ্যাঁ, ভেক্টর আকারে করি নাই, কিন্তু ক্যালকুলেশনটা এইটে করে আসছে। সো কিভাবে আমাদের বলা সর্বোচ্চ লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ সমান সমান বলা আছে 20, এবং আর মিন সমান সমান পি মাইনাস কিউ বলা আছে হচ্ছে 10। সো আই গেস এটা হচ্ছে মূল তথ্য যেটা হচ্ছে দেওয়া আছে। সো তোমাকে বের করতে বলছে কি বলদ্বয় বের করো। বলদ্বয় বের করবা মানে কি সেটা বলো আমাকে। বলদ্বয় বের করবা মানে তোমাকে হচ্ছে পি আর কিউ হচ্ছে আলাদাভাবে বের করতে হবে। সো কিভাবে বের করবো, জাস্ট তুমি এই জায়গাটা খেয়াল করো। তোমাকে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। এক্স ওয়াই এর একটা সমীকরণ থেকে বলা আছে যে এক্স প্লাস ওয়াই সমান 20 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 10। আমরা এক্স ওয়াই বের করতে পারি না? আমরা অনেক বাচ্চাকালে পড়ছি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। সো আমাদের যেটা করতে হবে মূলত, আমরা যদি অপনয়নের মাধ্যমে করতে চাই তখন এই দুইটাকে প্রথমে যোগ করতে হবে, এবং যোগ করলে আমরা পাবো পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ সমান সমান 20 আর 10 যোগ করলে 30। সো দেখা যাচ্ছে কিউ আর কিউ কাটা যাচ্ছে, থাকতেছে কত 2p সমান সমান 30, তাই না? সো আলটিমেটলি এখান থেকে বলা যায় পি সমান সমান 15, তাই না? খুব ইজি ব্যাপার। আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারতেছি পি সমান সমান 15। সেমভাবে তুমি যদি এখন কিউ বের করতে চাও, তুমি যেটা করতে পারো যে এবার হচ্ছে আগের বার যোগ করছিলে, এবার হচ্ছে বিয়োগ করবা। ওকে ফাইন, সো এখন বিয়োগ করো তোমরা। পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ সমান সমান 20 থেকে যদি 10 বিয়োগ করো পাবা কত 10, তাই না? আর পি কাটা গেলে থাকে হচ্ছে 2q সমান সমান 10, কিউ সমান সমান 5। খুব ইজি হিসাব, তাই না? যে পি এর মান, এছাড়া এইভাবেও ভাবা যায় যে পি এর মান 15 হলে তোমার এখানে পি এর মানটা বসায় দিবা 15 প্লাস কিউ সমান সমান 20, তার মানে কিউ সমান সমান 20 মাইনাস 15, সো আলটিমেটলি কিউ সমান সমান 5। অনেকভাবে বের করা যায়, কিন্তু কথা হচ্ছে আমরা এই সোজা অঙ্কটা করাচ্ছি এর পিছনে একটা মূল কারণ হচ্ছে আমরা একটু ব্যাপারটাকে অন্যভাবে দেখব, ঠিক আছে? আমরা এই যে ম্যাথ নম্বর 1 থেকে শুরু করে ম্যাথ নম্বর 3 যতগুলো ম্যাথই আছে সবগুলো একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব, কারণ তুমি যত পার্সপেক্টিভ থেকে একটা অঙ্ক দেখতে পারবা তোমার স্কিল তত বেশি বাড়বে। ওকে, সো আমরা এই অঙ্কটাকে ইজিলি এবং আরও শর্টে মুখে মুখে কীভাবে করতে পারি একটু দেখাবো, বা কনসেপ্টটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এর জন্য আমাদের একটা সংখ্যা রেখা লাগবে। ওকে, সো আমাদের একটা সংখ্যা রেখা চলে আসছে। সো সংখ্যা রেখার মাঝে একটা বিন্দু থাকে 0, ঠিক আছে? মাঝে আঁকি নাই, কারণ রেখা এই সাইড আরও বর্ধিত হবে, আমাদের ওই সাইড নিয়ে মেইনলি কাজ। সো এখানে হচ্ছে 0 বিন্দুটা আছে। এবার আমরা যেটা করব যে এই যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউকে হচ্ছে এই সংখ্যা রেখায় স্থাপন করব। সো আমরা স্থাপন করি। সো পি মাইনাস কিউ ধরলাম, এটা পি মাইনাস কিউ, এই মানটা হচ্ছে আমরা ধরলাম 10, আর এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে আমার পি প্লাস কিউ 20, ঠিক আছে? আমাদের সংখ্যা রেখায় পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ আমরা স্থাপন করছি। সো এখন কথা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি আমরা বুঝতে পারবো যে এরকম যদি সিনারিও দেওয়া থাকে যে সর্বোচ্চ লব্ধি 20, সর্বনিম্ন লব্ধি 10, বা সর্বোচ্চ লব্ধি এ, সর্বনিম্ন লব্ধি হচ্ছে বি। সো এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভেক্টরটা সেটার মান হয় হচ্ছে, বা তোমার এর মধ্যে একটা যে ভেক্টর আছে ওই ভেক্টরটার মান হয় তোমার এই দুইটার গড়, ঠিক আছে? এই দুইটার যে গড় সেটা হচ্ছে একটা ভেক্টর, যেটা হচ্ছে মূলত বড় ভেক্টরটা, তার মান। যে 10 আর 20 এর গড় কত হয়, 10 আর 20 এর গড় কত হয়? গড় মানে কি? উপাদানগুলো যোগ করতে হবে ডিভাইডেড বাই উপাদান সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে কয়টা উপাদান? দুইটা, একটা 10 একটা 20, যোগ করলে পাওয়া যায় 30, আর উপাদান সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 15, ঠিক আছে? সো 15টা কোথায় আছে? এখানে আছে।
এবং আমরা বলতেছি যে এই 15ই হচ্ছে এই সিনারিওটার সবচেয়ে বড় ভেক্টর। ওকে, সো কেন বড় ভেক্টর হলো, বা এই 15টা কিন্তু আরও একটা বিষয় যে এই 15টা মূলত কি, এই 15টা হচ্ছে 10 আর 20-এর মধ্যবিন্দু। তুমি দুটি সংখ্যার গড় করলে যে জিনিসটা পাবা, ওই দুটি সংখ্যা হচ্ছে, ওই নতুন সংখ্যাটা হচ্ছে ওই দুটি সংখ্যার মধ্যবিন্দু। এটা একদম মাথায় সেট রাখো, এটা আমরা পরে ইউজ করবো। সো আমরা 10 আর 20 সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির গড় করে পাচ্ছি এই যে এদের মাঝের বিন্দুটা, যেটা আমরা বলতেছি যে পি এর মান, যেটাকে আমরা বলতেছি পি এর মান। সেরকম কেন হলো? কারণ তুমি এটা মধ্যবিন্দু বিধায় তুমি এইটার সাথে কিউ নামক একটা ভ্যালু যোগ করে পেয়ে যাচ্ছ পি প্লাস কিউ, এবং কিউ নামক একটা ভ্যালু বিয়োগ করে তুমি পেয়ে যাচ্ছ পি মাইনাস কিউ। এটা যদি মধ্যবিন্দু না হতো, সাপোজ ধরো এখানকার কোনো বিন্দু হলো, এটা হচ্ছে আর ম্যাক্স, এটা হচ্ছে আর মিন, যদি মধ্যবিন্দু না হয় তবে এটা কখনোই পসিবল না যে তুমি একই ভ্যালুর দুটি মান যোগ বিয়োগ করে আর ম্যাক্স আর আর মিন পাও, তাই না? কারণ তোমার এই দেখো এখানে যে দূরত্বটা এটা ছোট আর এখানে দূরত্বটা বড়, তার মানে তোমার আর ম্যাক্স পাইতে হলে যে ভ্যালু যোগ করতে হবে, আর মিন পাইতে হলে তার থেকে বড় ভ্যালু বিয়োগ করতে হবে। কিন্তু যদি মধ্যবিন্দু হলেই এটা পসিবল যে ঠিক সমান সমান মানের ভ্যালু যোগ করলে পাবা আর ম্যাক্স এবং সমান সমান মানের ভ্যালু বিয়োগ করলে পাবা আর মিন। ওকে, তার মানে তোমাকে যদি এরকম অঙ্ক দেয়, সাপোজ এমসিকিউ এ দিল, তোমরা এই জিনিসটা কিভাবে ভাববা? তোমরা কখনো এইভাবে করতে যাবা না। তোমরা যেটা করবা, এই যে তোমরা এখানে 20 দেওয়া আছে আর 10 দেওয়া আছে, তোমাদের মাথায় আসবে এই 20 আর 10-এর মধ্যবিন্দু কত। ওকে, সো আমরা জাস্ট আমাদের কমন সেন্স থেকে দেখলেই বোঝা যায় যে 20 আর 10-এর মাঝে আছে 15, তাই না? 20 আর 10-এর মাঝে আছে 15, এটা আমরা দেখলেই বুঝি। যদি দেখলে বোঝা নাও যায়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, গড় করতে পারি যে 20 প্লাস 10 ডিভাইডেড বাই 2। আর যখন তুমি 15 পাওয়া যাচ্ছ, তারপর তুমি দেখবা যে 15 থেকে 20 হইতে কত লাগে, 5 লাগে। 15 থেকে 10 হইতে কত লাগে, 5ই লাগবে, সেমই লাগবে। তার মানে একটা ভেক্টর তো আমরা পাচ্ছি গড় করে, যেটা হচ্ছে 15, এবং আরেকটা ভেক্টর পাচ্ছি এদের মধ্যে পার্থক্য করে, যেটা হচ্ছে 5। সো আই গেস ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি।